গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশি বর্বরতার সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। সোমবার প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এছাড়া গত বছরের ওই আন্দোলনের সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা বেশি নির্ধারণ করে দিতেন বলেও রিপোর্টে উঠে এসেছে। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে দায়মুক্তির ব্যবস্থা থেকে উপকৃত হওয়া শক্তিশালী এবং রাজনৈতিক নিরাপত্তা বাহিনীর সাথে অন্তর্বর্তী সরকার লড়াই করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে প্রায় 1000 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। কঠিন এই লড়াইয়ে জয়ের মাধ্যমে অর্জন করা সব অগ্রগতি হারিয়ে যেতে পারে যদি অন্তর্বর্তী সরকার দ্রুত এবং কাঠামোগত সংস্কার না করে। কাঠামোগত এমন সংস্কার করতে হবে যা ভবিষ্যৎ সরকারের যে কোনো দমন পীড়নকে প্রতিরোধ করতে পারে। একাধিক পুলিশ কর্মকর্তা HRW-কে বলেছেন, তারা বিশ্বাস করেন জুলাই আগস্টের গণবিদ্রোহের সময় অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ রাজনৈতিক নেতৃত্ব থেকেই এসেছে। অন্য একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসারদের লাইভ সিসিটিভি ফুটেজ দেখতে দেখেছেন এবং প্রতিবাদকারীদের গুলি করার জন্য অফিসারদের সরাসরি নির্দেশ দিতে দেখেছেন, যেন তারা কাউকে ভিডিও গেমে গুলি করার নির্দেশ দিচ্ছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে কঠোর হতে এবং নৈরাজ্য ছড়ানো কোনো অপরাধীকে রেহাই না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারা স্পষ্টভাবে গুলি করো শব্দটি ব্যবহার করেননি, তবে তাদের নির্দেশাবলী স্পষ্ট ছিল, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন, যা প্রয়োজন মনে করেন তা করুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিন। আন্দোলনের সময়কার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে এই নির্দেশ দিয়েছিলেন। এদিকে বলপূর্বক গুমের সাথে জড়িত কর্মকর্তারা HRW-কে বলেছেন, শেখ হাসিনা বা তার সরকারের সিনিয়র সদস্যরা এ ধরনের অসংলগ্ন আটকের বিষয়ে অবগত ছিলেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি বলপূর্বক গুম বা হত্যার নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা সংস্থাগুলো তাদের ক্ষমতার অপব্যবহার করে চলেছে। HRW জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের বিষয়ে দায়ের করা 8টি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট পর্যালোচনা করেছে, যার মধ্যে হাসিনা ও আওয়ামী লীগের মন্ত্রী সহ 297 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ব্যক্তি রয়েছেন 600 জন।